أعدت للكافرين صدق الله العظيم لا إله إلا الله 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 সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तो खलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মহব্বতের সহিত দুরূদ ইব্রাহিম একবার পাঠ করে নিন সংক্ষিপ্ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মিতারা জামে মসজিদ ও কাসিমুল উলুম মাদ্রাসা এর উদ্যোগে 2 দিনব্যাপী 18তম বার্ষিক ওয়াজ মাহফিল এর সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথি এবং ওয়াইজিনে কেরাম মুফাসসিরিনে কেরাম ও স্টেজে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বীগণ এবং আলেম ওলামাগণ এবং আমার সামনে ধর্মপ্রিয় ইসলামপ্রিয় তাওহীদি জনতা মুসল্লিয়ানে কেরাম এবং আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম ওই রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আমাদেরকে এই উত্তম এক মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি শুরুতে একটু জিকির করে নিয়েছি কারণ আপনাদের মনটা একটু বিক্ষিপ্ত ছিল এদিক সেদিক যেন সকলকে আমি কথাটা অল্প সময় কথা বলবো যেন কথাটা বোঝাতে পারি মনটাকে এদিকে আনার জন্য ইনশাআল্লাহ আপনারা সবাই খুশি তো ইনশাআল্লাহ আপনারা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছে আমরা সবাই 2 দিনের জন্য আমরা এলাকাবাসী খুবই আনন্দিত বড় বড় উলামায়ে কেরাম এখানে আসতেছেন আমরা সবাই উপস্থিত থেকে উলামায়ে কেরামকে সম্মান জানাবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন দেখেন আজকের আলোচনা লম্বা কোনো আলোচনার বিষয় না আমি সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব যেহেতু আপনাদের এই মসজিদ মাদ্রাসার ওয়াজটা সেটা হলো একটি মাদ্রাসার মাহফিল একটি মাদ্রাসা কেন্দ্রিক
মূল টার্গেট। এজন্য কুরআনুল কারীম সম্পর্কে কিছু কথা বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা মনোযোগ সহকারে আমার কয়েকটা কথাই শুনবেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আমি অন্যান্য ভূমিকা বলতেছি না, সরাসরি আমার আলোচনা চলে যাইতেছি। যুগে যুগে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং পয়গম্বর প্রেরণ করেছেন। তার সঙ্গে সঙ্গে নবী এবং রাসূলদেরকে কিভাবে তাদের উম্মতকে পরিচালনা করবে, কি দিক নির্দেশনা হবে, সবগুলা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সঙ্গে সহিফা এবং কিতাব দিয়ে প্রেরণ করেছেন। আল ইতকান ফি উলুমিল কুরআনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি উল্লেখ করেছেন 104 খান কিতাবের কথা। ইখতিলাফ আছে, তবে আমি মূল কথাটা বলতেছি। উনি লেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খান সহিফা নাজিল করেন এবং হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 50 খান সহিফা নাজিল করেন এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 খান সহিফা নাজিল করেন এবং আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খান সহিফা নাজিল করেন। তাহলে মোট কত হলো? 10, 50, 30 আর 10, মোট হলো 100টি। বুঝছেন আমার হিসাবটা? মোট 100টি। আর 4 খান কিতাব আসমানি কিতাব, আপনারা সবাই জানেন, বড় বড় 4 খান আসমানি কিতাব, এগুলো আমরা প্রসিদ্ধ, আমরা সবাই জানি। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যেটা আসছে জাবুর কিতাব, হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে তাওরাত কিতাব, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে আসছে ইনজিল কিতাব, আর সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের কলিজার নবী, আমাদের প্রাণের টুকরা নবী, সর্বোত্তম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে সর্বোত্তম কিতাব। এবং যেটা আল্লাহ রাসূল নিজে বলেছেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কিতাব দান করেছেন, যেই কিতাব আগের 103 খান কিতাবের যে এলেম আছে, সেই এলেমগুলো এই কিতাবের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল কুরআনুল মাজিদ কি করেছেন? আল্লাহ রাসূলের কাছে নাজিল করেছেন। এই কুরআনুল মাজিদ সম্পর্কে যদি এতটুকু বুঝতে পারি, আল্লাহ রাসূল বলেন পুরো কুরআনের মধ্যে যেই এলেম আছে, সেই এলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই সূরাতুল ফাতিহা আমরা কখন শিখছি? কেউ আমাদের মার কাছে শিক্ষা পেয়েছি, কেউ দাদির কাছে শিখছি, কেউ নানির কাছে শিখছি। আমরা এত ছোট সময় সূরা ফাতিহা শিখছি। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে হুজুর, যে একজন দাঁড়ান, সূরা ফাতিহা আপনি কার কাছে শিখছেন? বলতে পারবেন না, কারণ এটা আমরা শুনে শুনে মসজিদের ইমাম সাহেবের কাছে ছোটবেলা যখন বাবার সঙ্গে দাদার সঙ্গে মসজিদে গেছি, সূরা ফাতিহা শুনতে শুনতে আমরা শিক্ষা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ রাসূল গর্ব করতেন যে আমাকে এমন এক সূরা দেওয়া হয়েছে, যেই সূরা কোনো নবীকে দেওয়া হয় নাই, সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। যেহেতু সূরা ফাতিহার কথা আসছে, আমি আরেকটু বলি। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সূরা ফাতিহা যে ব্যক্তি একবার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনুল মাজিদ এক খতম পড়লে যেই সওয়াব তার আমলনামার মধ্যে সেই সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা ফাতিহা তো পড়তে পারি সবাই ইনশাআল্লাহ, আমরা পড়ব বেশি বেশি করে ইনশাআল্লাহ। এবার আসেন আমার যে আলোচনার বিষয়, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যুগে যুগে নবী প্রেরণ করছেন, এই নবী প্রেরণ করার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এমন কিছু কিতাব তো দিয়েছেন, সহিফা দিয়েছেন, এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্য সাধারণ মানুষের মধ্যে ছিল না। এই বৈশিষ্ট্যগুলোকে কিতাবের ভাষায়, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় মুজিজা। এই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীদেরকে দিয়ে পাঠাইছেন। কারো 1টা, কারো 10টা, কারো 20টা, কারো 2টা, কারো লক্ষ, কারো হাজারো মুজিজা দিয়ে পাঠাইছেন। এই মুজিজার মধ্যে আমাদের রাসূল কলিজার নবী, কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে যতগুলা মুজিজা দেওয়া হয়েছে, সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এখন এবার পরিস্থিতিটা বুঝেন, প্রত্যেক নবীদেরকে যখন প্রেরণ করত, তখন ওই সময়ের যে বিষয়ে মানুষ পারদর্শী ছিল, তার থেকে আরো অত্যাধুনিক জ্ঞান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করেছেন। উদাহরণস্বরূপ বলতেছি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে মানুষ জাদুবিদ্যার মধ্যে খুব পারদর্শী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক
লাঠি দিয়ে প্রেরণ করছে, যেখানে মিশরের সকল জাদুকর মুসা আলাইহিস সালামের কাছে হার মানতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলতেছি, আমার বিষয় এটা না, সংক্ষিপ্তভাবে আপনারা শুনেন। যেহেতু ৭২,০০০ আপনারা জানেন এবং শুনেন, আপনারা আগে থেকেই জানেন ৭২,০০০ জাদুকর মুসা আলাইহিস সালামের সঙ্গে লড়াই করার জন্য এক হাতে দড়ি এক হাতে লাঠি নিয়ে আসছে। ৭২,০০০ আর ৭২,০০০ যখন ছেড়ে দিল, সব মিলে হয়ে গেল ১,৪৪,০০০। বলেন নাউজুবিল্লাহ। ১,৪৪,০০০ সাপ যখন মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়াইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিল, হে মুসা, তোমার লাঠিকে তুমি ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে ১,৪৪,০০০ সাপকে মুসা আলাইহিস সালামের লাঠি, এত বড় সাপ হয়েছে, এক কামড়ে একেবারে সবগুলাকে গিরে ফেলছে। বলেন সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের কাছে সব জাদুকর ফেল। কথাটা বুঝতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জমানায় ছিল সবচেয়ে সায়েন্স বিজ্ঞানের সবথেকে অত্যাধুনিক যুগ ছিল এটা। মানুষ সায়েন্স নিয়ে গবেষণা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়ে পাঠাইছেন যে ঈসা আলাইহিস সালাম যখন কোনো জন্ম অন্ধকে ওনার চোখের মধ্যে হাত রেখে বুলিয়ে দিতেন, তখন জন্ম অন্ধ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে জন্ম অন্ধকে ভালো করার মতো কোনো সায়েন্স তৈরি হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম যখন কবরের সামনে দাঁড়ায়া বলতো, কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়ায় যাও, তখন মৃত মানুষ লাব্বাইক বলে দাঁড়ায় যেত। বলেন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে কোনো সায়েন্স এই পর্যন্ত আবিষ্কার হয় নাই যে মৃত মানুষকে জীবিত করতে পারবে। কি তৈরি হয়েছে আপনারা শুনছেন 2026-এ এসে? এখনো তৈরি হয় নাই মৃত মানুষকে জীবিত করতে পারে। এই আলোচনা অনেক লম্বা, এবার সামনে আগাই। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের এমন জ্ঞান দান করছে, তাদের মধ্যে যারা জ্ঞানী ছিল তাদের থেকে আরো অত্যাধুনিক জ্ঞান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করছে। দুইজন নবীর উদাহরণ টানলাম। এবার আসেন আমাদের কলিজার নবীর কথা শুনেন। যখন আল্লাহর রাসূল যখন নবুয়তের দাবি করলো, ওই সময়ে আরবের মধ্যে সব থেকে বেশি আলোচনা চলতো সাহিত্যের আলোচনা, সাহিত্য চর্চা। তারা বালাগাত, ফালসাফাত মানতে তারা এত উর্দু পরিমাণ ছিল। তারা যখন অনুষ্ঠান খাবার খাইতো, খাবার পরে তারা তাদের যেই সমস্ত শায়েররা আছে তাদেরকে স্টেজে এনে তারা মদ খাইতো। আর ওই সমস্ত মানে আমাদের দেশে বর্তমানে বলে না ডিজে পার্টি হয় না, এখন তো বিভিন্ন ভাষায় হয়ে বাজনা দিয়ে তারা কি করতো, এরকম মানে মহিলাদের বিভিন্ন প্রশংসা তারা করতো, আর এখানে তারা মদ খাইতো আর আনন্দ নিত আরবি ভাষায় সাহিত্যিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এমন মুজিজা দিয়ে পাঠাইলো, পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলতেছে, হে মক্কার কাফেররা, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছি সূরা বাকারার 23 এবং 24, আল্লাহ পাক রব্বুল আলামিন সে আয়াতের মধ্যে বলেছেন, হে মক্কার কাফেররা, আমার নবী যেই কিতাব নিয়ে আসছে তোমরা যদি মনে করো সেই কিতাব তিনি নিজে নিয়ে আসছে, তাহলে এক কাজ করো, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম, তোমরা তার সমপরিমাণ ছোট্ট একটি সূরার সমপরিমাণ একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। ওইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিলেন যে, হে আমার হাবিব, আপনি এক কাজ করেন, সূরা কাউসার কে আপনি কাবাগরের যে বর্তমানে চৌকাট বলা হয়, চৌকাটের মধ্যে আপনি লিখে দেন, আর কাফেরদেরকে চ্যালেঞ্জ করেন, আপনি কি করেন, সূরা কাউসারের সমপরিমাণ একটা সূরা আপনারা কি করেন, বানিয়ে নিয়ে আসেন। ভালো করে বুঝবেন কথাটুকু। দেখেন তখনকার সময় কিন্তু বড় বড় শায়ের আশার তারা ছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছে চৌখাটের মধ্যে লিখা তার সমপরিমাণ একটা সূরা নিয়ে আসো। আমাদের কাছে যে কোরআন মাজিদ আছে সেই যে নুসখা, তার মধ্যে আমরা যেটা দেখি সব থেকে ছোট ছোট এক লাইনের মধ্যে লেখা কি, সূরা কাউসার, ঠিক না? 3 আয়াতের সূরা আরো আছে, কিন্তু আমাদের কাছে যেটা আছে এক লাইনের মধ্যে দেওয়া সূরা কাউসার, এই জন্য আমাদের ধারণা অনুযায়ী সবচেয়ে ছোট সূরা। এই সূরাটুকুই দিছে যে এক কাজ করো মক্কার কাফেররা, তোমরা যেহেতু এত সাহিত্যিক, তোমরা এত গবেষক, তোমরা আরবি ভাষা নিয়ে এত উচ্চাঙ্গে ডিগ্রি অর্জন করছো, তাহলে তোমরা কি করো, এই সূরা কাউসারের সমপরিমাণ একটা সূরা বানিয়ে নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, মক্কার সকল কাফেররা, আবু জেহেল, উকবা, সাইবা সকলে ঐক্যবদ্ধ হয়ে তারা বলল, আমরা এক কাজ করি, আমাদের বর্তমান সময়ে যে সব থেকে বড় কবি আছে লাবিদ শায়ের, সেই লাবিদ শায়েরের কাছে আমরা এটা নিয়ে যাই, আর আমরা তাকে একটা সময় দিয়ে আসি, তার মোকাবেলা আমরা করব। কারণ কাফের তো কাফের, তারা পারুক আর না পারুক তাদের অহমিকা কখনো কমে না। তারা করলো কি, এই সূরা কাউসারকে লাবিদ শায়েরের কাছে নিয়ে দিয়ে বললো যে এখানে মাত্র 3টা জুমলা আছে, আপনি এক কাজ করেন, এর সমপরিমাণে একটা সূরা আপনি কি করবেন, একটা পদ্য বা গদ্য আপনি কি করবেন, বানায়া দিবেন। আপনাকে সময় দিলাম, সারা দিন যাবে, সারা রাত যাবে, কালকে সকালে আমরা এসে আপনার থেকে নিয়ে যাব।
মোহতারাম হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন, আমি কথা লম্বা করার জন্য সুর দিতেছি না। এবার আসেন, ওনারা করলো কি, পরের দিন সকালবেলা আবু জেহেল, উকবা, সাইবা, মুররা ইবনে রবিয়া, বড় বড় কাফেররা সবাই লাবিদ শায়ের দরজার মধ্যে খটখট করে আওয়াজ করতেছে, বলতেছে, হে লাবিদ শায়ের, তাড়াতাড়ি করো, তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সূরা দিছে, ছোট একটা সূরা, এই সূরার বিপরীতে কি সূরা বানাইছো, তাড়াতাড়ি আমরা দাও, আমরা মক্কার কাবা ঘরের চতুর্পাশে গিয়ে আমরা তার মোকাবেলা করব। মোহতারাম হাজিরিন, লাবিদ শাহের দরজা খুলে বলতেছে, তোমরা আসো আসো, ঘরে বসো, এত তাড়াহুড়া কিসের, আসবায় না। লাবিদ শাহের সেই সূরা কাউসার কান হাতে নিয়ে উনি বলতেছেন, আমরা সকলে জানি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, লাইসা হাযা মিন কালামিল বাশার। বলেন সুবহানাল্লাহ, বলেন। উনি এই তিনটা আয়াত পরে বলতেছে, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই যে তিনটা সূরা আয়াত পড়লাম, এই তিনটা আয়াত, এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ নয়, এটা হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত কালাম। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মক্কার বড় লাবিদ শায়ের, আমি এক বসাতে হাজার হাজার ছন্দ, আমি পদ্য গদ্য আমি লিখে দিতে পারি, কিন্তু সারা রাত চেষ্টা করার পরেও এর সমপরিমাণ, এর বিপরীতে আমি কোনো সূরা তৈরি করতে পারি নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা আজকেও কোরআনের বিরোধিতা করে, কোরআনকে চ্যালেঞ্জ করতে চাই, তারা কিয়ামত পর্যন্ত কোরআনকে চ্যালেঞ্জ করতে পারে, কিন্তু তারা কখনো কোরআনের সঙ্গে বিরোধিতা করে বিজয়ী হতে পারবে না। বলেন ঠিক কিনা? কেউ পারবে না। এবার আসেন, আমি যেটা বলতেছিলাম, তাহলে এই কোরআনের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত যে সমস্ত মুজিজা, তার মধ্যে একটি হলো মুজিজা আল কোরআনুল কারীম। এটা জীবন্ত মুজিজা, এখনো তার কাজ চলমান আছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের আবার কিছু কি আছে, মুজিজা আছে। এই কোরআনুল কারীমের কি আছে, কিছু মুজিজা আছে। তার মধ্যে এক নম্বর মুজিজা হলো এই কোরআনুল কারীম 24 ঘন্টাই আল্লাহর জমিনের মধ্যে তেলাওয়াত চলতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবেন, হুজুর, আমাদের কাসিমুল উলুম মাদ্রাসা যখন রাত 11টা 12টা 1টা 2টা বাজে আসে, দেখি সব ঘুমে। এখন হুজুর, আপনি তো বলছেন 24 ঘন্টা তেলাওয়াত চলে, এটা কোন ধরনের কথা? ভাইরা আমার, ভালো করে বুঝবেন, আজকে বাংলাদেশে এখন যদি হয়ে থাকে 8:30, কিন্তু আপনি যদি পার্শ্ববর্তী দেশে যান, ইন্ডিয়ার মধ্যে দেখবেন আধা ঘন্টা ডিফারেন্স, পাকিস্তান যান 1 ঘন্টা ডিফারেন্স, আফগানিস্তান যান 1.5 ঘন্টা ডিফারেন্স, আপনি ইউরোপ মহাদেশ যান 4 ঘন্টা ডিফারেন্স, আপনি আমেরিকা যান 12 ঘন্টা ডিফারেন্স, আপনি আরো যদি পিছন দিকে যান অস্ট্রেলিয়া মহাদেশ, ওসিনিয়া মহাদেশ, আপনি গিয়ে দেখবেন আমাদের সঙ্গে 8 ঘন্টা ডিফারেন্স। বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহর সঙ্গে ছিলাম, হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেছে এরকম বহুত এশিয়া মহাদেশের বড় বড় মাদ্রাসা, ওইখানে হেফজ বিভাগ আছে, আমেরিকা মহাদেশেও হেফজ বিভাগ আছে, এবং কি আফ্রিকা মহাদেশেও হেফজ বিভাগ আছে, এমনকি ইউরোপ মহাদেশেও হেফজ বিভাগ আছে, এমনকি ওসিনিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মধ্যেও এরকম হেফজ বিভাগ আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, এই কাসিমুল উলুম মিতারার মাদ্রাসার ছাত্ররা যখন ঘুমাইয়া যায়, তখন পার্শ্ববর্তী ইউরোপ মহাদেশের তারা ছাত্ররা জায়গায় কোরআন তেলাওয়াত করে। যখন তারাও ঘুমাইয়া যায়, তখন আমেরিকা মহাদেশের 12 ঘন্টা ডিফারেন্স, তারা কোরআন তেলাওয়াত করে। তারা যখন ঘুমাইয়া যায়, আবার যখন ওসিনিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা আবার কোরআন তেলাওয়াতে লিপ্ত হয়ে যায়। তারা শেষ হইতে হইতে আবার আপনাদের কাসিমুল উলুম মাদ্রাসার ছাত্ররা আবার জেগে যায় রাত 3টা বাজে। বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের তেলাওয়াত 24 ঘন্টাই আল্লাহর জমিনের মধ্যে চলতে আছে। বলেন সুবহানাল্লাহ। এটা বড় একটি মুজিজা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনারা যদি শুনেন আর আশ্চর্য হবেন। এই আপনারা সবসময় বুঝেন, কিন্তু এই কথাটা এরকম ভাবে শুনেন নাই। এই কোরআনুল কারীম আমরা যখন সমাজের মধ্যে কোনো একটি পদ্য বা গদ্য ভাইরাল হয়, সাধারণত বাংলাদেশে বলা হয় গান, যখন 1 বার 2 বার 5 বার 100 বার যখন শুনে মানুষ বলে আর বন্ধ করে, বিরক্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনুল কারীম যখন 1450 বছর আগে থেকে নাজিল হয়েছে, প্রত্যেক ওয়াক্ত দৈনন্দিন আমরা
রাকাত ফরজ রাকাতের মধ্যে 17 বার সূরা ফাতিহা পড়ি, বেতের নামাজে 3 বার পড়ি, সুন্নত আছে, নফল আছে, তা তো আছেই। আমরা এরকম 1450 বছর থেকে নিয়ে এই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছি। এই পর্যন্ত কোনো মুমিন কেন, কোনো কাফেরও বলতে পারবে না যে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এই তেলাওয়াত, কুরআনুল কারীমের তেলাওয়াত কিয়ামত যেদিন হয়ে যাবে সেদিন পর্যন্ত চলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। সেদিন পর্যন্ত কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো কাফেরও বলবে না যে কোরআনের তেলাওয়াত আমার কাছে ভালো লাগে না, বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের বড় একটা মুজিজা। মুহতারাম হাজিরিন, কোরআনের মুজিজা অনেক অনেক মুজিজা। আরেকটা বড় মুজিজা হলো এই কুরআনুল কারীম নিজে নিজে হেদায়েত দান করে, বলেন সুবহানাল্লাহ। এখন নিজে কিভাবে হেদায়েত দান করে? কুরআনুল কারীমে নিজেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। একবারে সূরা শুরু দিয়ে তো আমরা দেখি সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল লিন্নাস, বলেন সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন্নাস বলার পরে অনেকের মনের মধ্যে সন্দেহ হইতে পারে। মুহতারাম হাজিরিন, আজকে মিতারাবাসীরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন। যেই সমস্ত গবেষকরা, ইহুদি কাফেররা, মুশরিকরা, যেই সমস্ত বড় বড় ইসলাম বিদ্বেষী শত্রুরা কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, তারা গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে তারা বাধ্য হয়েছে, বলে সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম এমন এক মজার জিনিস, এমন এক গবেষণা, সেই গবেষণা করতে করতে যারাই গবেষণা করেছে, গভীরের গবেষণা, তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই কোরআনের মধ্যে আল্লাহ নিজেই বলছেন হুদাউ ওয়া বুশরা লিল মুমিনিন, যে এই কোরআন হলো হুদাউ ওয়া বুশরা, হেদায়েতকারী এবং সুসংবাদদাতা হলো মুমিনদের জন্য, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলেন হুদাউ ওয়া বুশরা লিল মুহসিনিন, আল্লাহু আকবার, যে হেদায়েতকারী এবং সুসংবাদদাতা হলো মুহসিনিনদের জন্য। আরো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন এই কোরআন হলো হেদায়েতকারী মানুষদের জন্য, সাধারণ মানুষদের জন্য, তারপরে বিশেষভাবে মুসলিমিনদের জন্য, তারপরে আরো বিশেষ মুমিনদের জন্য, তারপরে হলো আরো বিশেষ মুহসিনিনদের জন্য, বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনারা বুঝবেন, অনেকেই না বোঝার কিছু নাই। হুদান শব্দটা হলো ইসমে মাজদার, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছে এটা হলো ইসমে ফাইলের অর্থ দেই। এখন প্রশ্ন হলো হুজুর, গুণবাচক শব্দ কিভাবে একটা কারি হয়ে যায়, একটা কাজের কর্তা হয়ে যায়? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন এই কুরআনুল কারীম নাজিল হওয়ার পর থেকে সাহাবায়ে কেরামকে সরাসরি উমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দান করছে। এরকম ভাবে যুগে 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 এত মানুষকে হেদায়েত দান করছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনকে হেদায়েতকারী না বললা সরংশ এর নামই আল্লাহ পাক রব্বুল আলামিন হুদান রেখে দিয়েছেন, অর্থাৎ হেদায়েত যেন একটা তার নামই হয়ে গেছে, কারণ এত মানুষকে হেদায়েত করছে, এইজন্য একটা গুণবাচক নামে এটা পরিণত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইসম ফাইল থেকে আল্লাহ মাজদার উল্লেখ করেছে, কারণ যুগে যুগে কিয়ামত পর্যন্ত এই কোরআন কি করবে? মানুষকে হেদায়েত দান করবে, বলেন সুবহানাল্লাহ। যুগে যুগে অনেক হেদায়েত করছে। এর সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই কুরআনুল কারীমের আমাদের যে এই মিতারা হেফজ বিভাগ আছে, এই হেফজ বিভাগে প্রতি বছর কি হয়? হাফেজ ছাত্র বের হয়, হেফজ বিভাগে হাফেজ পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব প্রেরণ করেছেন, তার মধ্যে ওই 103 খানা সহিফার কোন হাফেজ পৃথিবীর বুকে খুঁজে পাওয়া যায় না। শুধু যেই নবীদের কাছে আসছে সেই নবীরাই একমাত্র কি ছিল? ওই 103 খান কিতাবের হাফেজ ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে এমন একটি বৈশিষ্ট্য দান করছে, শুধু হাফেজ একজন দুইজন না, সাহাবায়ে কেরামের জমানা থেকে এই পর্যন্ত কখনো হাজার হাজার লক্ষ লক্ষর নিচে কখনো হাফেজ নামেই নাই, বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আপনি মিতারা মাদ্রাসায় দেখেন, আশেপাশে মাদ্রাসাগুলাই দেখেন, এখনো বালেগ হয় নাই। বালেগ বলতে পুরুষদের বালেগের সময় হলো 12 থেকে নিয়ে 15 বছর পর্যন্ত। দেখবেন অনেক পাগড়ি পড়তেছে মাত্র 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, বলেন সুবহানাল্লাহ। তারা পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে, কিন্তু এখন তারা প্রাপ্তবয়স্ক হয় নাই, তাদের গুনার খাতা এখনো খুলেই নাই, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর বিশেষ রহমত, এটা হলো কোরআনের মুজিজা, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মুজিজা অসংখ্য অসংখ্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটি মুজিজা হলো এই কুরআনুল কারীমের কোনো তাবদীল, কোনো পরিবর্তন হয় নাই, বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনি যদি এখন সৌদি আরব যান,
সৌদি আরব গিয়ে জিজ্ঞাসা করেন আপনার দেশের কোরআনুল কারীম কি দিয়ে শুরু হয়েছে? তারা উত্তর দিবে সূরা ফাতিহা দিয়া শুরু হয়েছে, সূরা নাস দিয়া শেষ হয়েছে। আপনি যদি আমেরিকা গিয়ে জিজ্ঞাসা করেন